নমস্কার বন্ধুরা, বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, যাতে আরও ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের ভিডিওতে প্রথমেই আমরা জানব শাস্ত্রে উল্লেখিত মায়ের বিপত্তারিণী রূপের বর্ণনা সম্পর্কিত শ্লোক, যা মায়ের ধ্যানমন্ত্রও বটে। সাথে জানব মায়ের এই রূপের আবির্ভাব হওয়ার পিছনে পৌরাণিক কিংবদন্তি, আমাদের বাংলায় বিপত্তারিণী পুজো ও ব্রত সম্পর্কিত প্রচলিত কাহিনী। এরপর জানব এই বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দের বিপত্তারিণী পুজো ও ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি এবং ব্রত পালনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। দেবী পুরাণে বর্ণিত আছে যে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে অর্থাৎ রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে, সেই 2 দিনে আমরা পুজো ও ব্রত পালন করে থাকি আদ্যাশক্তি মহামায়ার 108 রূপের অন্যতম দেবী বিপত্তারিণীর। দেবীর নাম থেকেই বোঝা যায় যে নিষ্ঠা ভরে তার পুজো ও ব্রত পালন করলে দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল প্রকার বিপদ তারণ করেন। মা বিপত্তারিণীর রূপের বর্ণনা করতে গিয়ে একটি শ্লোকে বলা হচ্ছে, ওম কালাভ্রাভাং কটাক্ষৈর রিকুল ভয়দাং মৌলিবন্ধেন্দু রেখম শঙ্খং চক্রং কৃপানং ত্রিশিখমপি করৈরুদ্রহন্তিং ত্রিনেত্রম সিংহ স্কন্দাধিরূঢ়ং ত্রিভুবনমখিলং তেজসা পুরয়ন্তীম ধ্যায়ে দুর্গাং জায়াখ্যান ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকামায়ী। অর্থাৎ দেবী এখানে কালাভ্রু অর্থাৎ কৃষ্ণবর্ণা, কটাক্ষ নিপাতে শত্রুকোল তাসিনী, কপালে তার চন্দ্রকলা শোভিত, তার 4 হস্তে থাকে শঙ্খ, চক্র, কৃপান অথবা খড়গ এবং ত্রিশূল। তিনি ত্রিনয়না, সিংহের স্কন্ধে উপবিষ্টা। সমগ্র ত্রিভুবন তার তেজে পরিপূর্ণ। 13 জন দেবতার পরিবৃতা সেই সিদ্ধ সংঘ সেবিতা জয় দুর্গার ধ্যান করি। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মহামায়ার বিপত্তারিণী রূপে আবির্ভূত হওয়ার পিছনে পৌরাণিক আখ্যান। বৃহৎ নারদীয় পুরাণে বর্ণিত আছে যে একবার শুম্ভ ও নিশুম্ভ নামক 2 অত্যাচারী অসুরের কাছে পরাজিত হয়ে দেবতারা হিমালয়ে গিয়ে মহামায়ার স্তব করতে থাকেন। সেই সময় দেবী পার্বতী সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। দেবতাদের স্তব শুনে মা জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কার স্তব করছেন? ঠিক সেই সময় ভগবতী পার্বতীর শরীরের কোষ থেকে সৃষ্টি হয় তারই মতন দেখতে আর একজন তেজস্বী দেবী। তিনি বলেন, উনারা আমারই স্তব করছেন। এই দেবী হলেন মা বিপত্তারিণী, যিনি অত্যাচারী শুম্ভ ও নিশুম্ভকে যুদ্ধে পরাস্ত করেছিলেন এবং বধ করেছিলেন। পার্বতীর কোষ থেকে জন্ম বলে মা বিপত্তারিণীর আরেক নাম কৌশিকী। এই দেবী মোহাচ্ছন্ন শুম্ভাসুরকে অদ্বৈত জ্ঞান দান করে বলেছিলেন, ঐকে বাহং জগৎ তত্র দ্বিতীয়াকা মমা পরা পশ্যৈত দুষ্ট মজ্জেব বিষন্ত মদ বিভূ তথা। অর্থাৎ এই জগতে এক আমিই আছি, আমি ছাড়া আমার সাহায্যকারিণী আর কে আছে? ওরে দুষ্ট, ভালো করে দেখ, ব্রহ্মাণী প্রভৃতি শক্তি আমারই অভিন্না বিভূতি বা শক্তি। এই দেখ, তারা আমার সঙ্গে মিশে যাচ্ছে। মা বিপত্তারিণীর রূপের সঙ্গে দেবী সংকটতারিণী বা মাতা সংকটার সাদৃশ্য রয়েছে। কোথাও তিনি শঙ্খ, চক্র, শূল ও অসিহস্তা স্বর্ণবর্ণা ত্রিনয়না, আবার কোথাও তিনি খর্গ, শূল, বয়াভয় ধারিণী লোলজিহ্বা ঘোর কৃষ্ণা। অর্থাৎ মা দুর্গারই এক রূপ হলেন বিপত্তারিণী। বলা হয়, সুরাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিলেন তখন যে বিষ উঠে আসে, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করেই সেই বিষ পান করেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই বিষয়ে আরও একটি কথা বলা হয়, গোষ্ঠে যাওয়ার সময় মা যশোদা কৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি কালীয় নাগকে দমন করার সময়ও তিনি দুর্গা নাম স্মরণ করেই করেছিলেন। একদিন নারদ ঠাকুর স্বর্গ, মর্ত, পাতাল ভ্রমণ করতে করতে কৈলাসে উপস্থিত হয়ে হর পার্বতীকে প্রণাম করে বললেন,
হে দেবাদিদেব মহাদেব, বলুন কোন ব্রত আচরণে সবাঞ্ছিত ফল লাভ করে নরগণ, আর বলুন কোন ব্রত করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়। এই কথা শুনে দেবাদিদেব মহাদেব গৌরীর দিকে চেয়ে একটু মুচকি হেসে বললেন, একমাত্র বিপত্তারিণী চণ্ডীর ব্রত পালন করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়। তখন নারদ বললেন, তা তো শুনলাম, এই ব্রত কে করেছিলেন বা কি করে প্রচার হলো? হে মহাদেব, আমাকে সবিস্তারিত বলুন। তখন মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণ সম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো? এরপর রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল এবং রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটি রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। অতঃপর তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো, শিগগিরই আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আজ আমি খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবে। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন এবং রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী এই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 1431 বঙ্গাব্দের ইংরাজি 2024 সালের বিপত্তারিণী পূজা ও ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। পঞ্জিকা মতে এবছর বিপত্তারিণী পুজো ও ব্রত যে দুদিন পালন করা হবে তার প্রথম দিন হলো 24শে আষাঢ় 1431, ইংরাজি 9ই জুলাই 2024 মঙ্গলবার, প্রাত 5:32 গতে হবে অক্ষয় স্নানাদি। এই দিন সূর্যোদয় হবে 5:02 এবং সূর্যাস্ত হবে 6:23। ব্রত পালনের দ্বিতীয় দিন হল 28শে আষাঢ় 1431, ইংরাজি 13ই জুলাই 2024 শনিবার। সপ্তমী তিথি থাকবে দিবা 12:41 পর্যন্ত। এই দিন বিপত্তারিণী পুজোর সাথে সাথে পালিত হবে শ্রী শ্রী সূর্য পুজো ও বিবস্বত সপ্তমী ব্রত। এই দিন সূর্যোদয় হবে 5:03 এবং সূর্যাস্ত হবে 6:23। বিপত্তারিণী ব্রত পালন করতে হলে অবশ্যই মেনে চলতে হবে কিছু নির্দিষ্ট নিয়ম। বিপত্তারিণী পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে এবং ব্রতের দিন উপবাসে থাকতে হবে। যতটা সম্ভব লাল রঙের বস্ত্র পরে এই পুজো করবেন। পূজা চলাকালীন সম্পূর্ণ মৌন থাকতে হয়, ভুলেও কারো সাথে কথা বলতে নেই, এতে মা রুষ্ট হন। এই দিন বাড়ি থেকে কাউকে চিনি দেবেন না, কারণ জ্যোতিষে চিনি হলো শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয়, যার ফলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে, পরিবারের সদস্যরা আর্থিক সংকটের মুখে পড়তে পারেন। এই দিন ভুলেও মহিলাদের অপমান করতে নেই, তাতে মা অত্যন্ত ক্ষুব্ধ হন। মা বিপত্তারিণীকে পূজা সামগ্রী সবকিছুই 13টি করে অর্পণ করতে হবে। এর সাথে পান, সুপুরি, নারকেল নিবেদন করা যেতে পারে। পূজা শেষে 13টি লুচি ও 13 রকমের ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হবে। পূজা শেষে মায়ের চরণে রাখা 13টি দুর্বাকে 13টি গিট বাঁধা লাল তাগার সাথে বেঁধে মেয়েদের বাম হস্তে ও ছেলেদের ডান হস্তে ধারণ করতে হবে। এই তাগা সারা বছর আমাদের বিপদের হাত থেকে রক্ষা করবে। মনে রাখবেন, বিপত্তারিণী পুজোর কিছু ভুল হলে তার ফলে সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ব্যবসা বা চাকরিতে লোকসানের মুখে পড়তে পারেন জাতকেরা। তাই সাবধানে ও সমস্ত নিয়ম নীতি মেনে এই পুজো করা উচিত। এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে সবাইকে রক্ষা করেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই।
পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।